এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫০র বেশি মানুষ। শনাক্ত হয়েছেন ১ লাখেরও বেশি। শীত মৌসুমেও ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। কীটতত্ত্ববিদরা বলছেন এখন সারা বছর এডিস মশা পাওয়া যায়। মশা নিধনে প্রচলিত কীটনাশক কতটুকু কার্যকরী তা পরীক্ষা নিরীক্ষা করা উচিত। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ লাখের বেশি। এদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছে ৫৭,০৪৫ জন। আর ঢাকার ২ সিটির সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উত্তর সিটি কর্পোরেশনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫০র বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে ৩৮৬ জন। আর সবচেয়ে কম প্রাণহানি হয়েছে একজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। এখনও সারা দেশে হাসপাতালে ভর্তি আছে হাজারেরও বেশি রোগী। গ্রামে চলে গেছিলাম, যাওয়ার পরে দেখি রক্তের পয়েন্ট, ওইখানে নিয়ে পরীক্ষা করছি, করার পর রক্তের পয়েন্ট নাকি ৩২,০০০। তারপরে এখানে নিয়ে আসছি। পেট ব্যথা ছিল, হাত পা ব্যথা ছিল, আর একদমই খাবার খাইতো না। এখন খাবারও খাইতেছে, জ্বরও কম আছে। একসময় শীতকালে যেমন ডেঙ্গু আক্রান্ত থাকতো না, তেমনি গ্রামে শনাক্ত হতো না ডেঙ্গু রোগী। দিন পাল্টানোর সাথে সাথে বছরব্যাপী পাওয়া যায় ডেঙ্গু রোগী, সেই সাথে বিস্তৃতি লাভ করেছে সারা দেশে। কীটতত্ত্ববিদরা বলছেন মশা নিধনে প্রচলিত কীট কতটা কার্যকর তা পরীক্ষা করা উচিত। সার্বিক দিক বিবেচনা করে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের প্রচলিত ইনসেকটিসাইড, আবারও বলছি প্রচলিত ইনসেকটিসাইডের সব দিক থেকে টেস্ট করতে হবে। মশা কতটুকু রেজিস্ট হয়েছে, মশার ভিতরে যে ভাইরাস আছে সে কতটুকু মিউটেশন হয়েছে, এই সব কিছুকে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি যাতে না ঘটে, তাই আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।